হিরো আলম অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। তার কয়টা পরিচয় আমি আপনাদেরকে দেব। তার প্রথম পরিচয়, সে হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, মডেল। সে একজন গীতিকার, সিঙ্গার, প্রযোজক, আবৃত্তিকারক। সে একজন সুরকার, সিনেমার নায়ক। সে একজন সিনেমার প্রডিউসার এবং সর্বশেষ সে একজন রাজনীতিবিদ। এছাড়াও আমরা হয়তোবা জানি না যে সে আরো কত গুণে গুণান্বিত। আসলে সবাই আল্লাহর সৃষ্টি, কাউকে আসলে কটাক্ষ করা ঠিক না। তারপরও আমি বলবো, উনি ঠিকমতো কথা বলতে পারে না, কিন্তু উনি আসছে অভিনয় করতে। মানলাম রীতিমতো ডায়লগ থ্রোয়িং করতে যার প্রবলেম হয়, সে হচ্ছে গান গায়, কবিতা আবৃত্তি করে, এরপরে হচ্ছে গিয়া কি সিনেমা করে। আমি মানলাম যে ঠিক আছে, তার সিনেমার শখ, সে হয়তোবা একটা সিনেমা করছে, তাহলে সে একটা সিনেমা করে বাদ দিয়ে দিত। কিন্তু তা না, সে নাকি প্রতি বছর একটা করে সিনেমা উপহার দিবে। হাস্যকর না বিষয়টা? মানে মাঝে মাঝে চিন্তা করি যে এটা অহংকারে কিছু না। অ্যাটলিস্ট হিরো আলম যদি হিরো হতে পারে, তাহলে আমি খুব একটা যে তার থেকে আমার হাইট বা লুক খারাপ, বিষয়টা তো তা না। তো আমরা সুযোগ পাই না, কিন্তু হিরো আলম সুযোগ পায়, কারণ এটা হচ্ছে বাংলাদেশ, স্বাধীন দেশ, এখানে সবই সম্ভব। ভাই, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানলাম যে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আপনার ভাই চিঙ্গিং করার কি দরকার? মানে আমি সিঙ্গিংকে চিঙ্গিং বললাম এজন্য যে ভাই আপনি সিঙ্গিং শব্দটাকে রীতিমতো ধর্ষণ করে ছেড়ে দিয়েছেন। মানে আমি দেখলাম যে আপনার যে গানগুলো ভাই, মানে আপনার কি মনে হয় যে আপনি গান গাওয়ার যোগ্য? রীতিমতো যত সুপারহিট গানগুলা ধর্ষণ করে তারপরে হচ্ছে ছেড়ে দিয়েছেন। ইভেন আমি হচ্ছে একদিন একটা মানে বাংলা সিনেমার সর্বকালের সর্বসেরা হিরো সালমান শাহ ভাই, ওনার একটা গান সার্চ দিলাম, সেই গানটা ভাই আপনি গাইছেন, এবং ইউটিউবে সার্চ করলে আপনার এই গানটা আসে। চিন্তা করা যায় ভাই, কোথায় সালমান শাহ আর কোথায় আপনি? সরি টু সে। তো যাই হোক, তো আপনি যে কোনো একটা নিয়ে থাকেন ভাই, আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করতেছেন, করেন, সমস্যা নেই, কিন্তু সেখানে আপনি হচ্ছে গিয়া গান গাইবেন, অভিনয় করবেন, মডেলিং করবেন, তারপর হচ্ছে গান লিখবেন, সুর করবেন, কবিতা লিখবেন, আবৃত্তি করবেন। কেন ভাই? আবার ভাই সর্বশেষে আপনি নাকি রাজনীতি করবেন। রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। আপনি ভাই রাজনীতি করার কি কোনো যোগ্য? আপনি কি করছেন ভাই রাজনীতি করতে গিয়া? আচ্ছা ভাই, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করেন, ব্যাপার না, কিন্তু ভাই আপনি কেন গান গাইতে চান? আপনি কি ভাই গানের যোগ্য? আপনি তো রীতিমতো ভাই গান গাওয়ার পরিবর্তে গানকে ধর্ষণ করেন। আর আপনার সাথে কি একজন আছে মমো, মানে কি আর বলবো, নিজেকে মনে করে এ আর রহমান। তো যাই হোক, আপনি গান গাইলেন, আবৃত্তি করলেন, আপনি মডেলিং করলেন, আপনি সিনেমা অ্যাক্টিং করলেন, আপনি এগুলো নিয়েই থাকতেন ভাই। আপনার ভাই রাজনীতিতে আসার কি দরকার ছিল? আপনি রাজনীতি করেন, আপনার নিজ জেলা বগুড়াতে গিয়ে আপনি একবার গণধোলাই খাইছেন। তখন আপনি গণধোলাই খাইছেন, আপনি নাকি আওয়ামী লীগের মানুষের দ্বারা গণধোলাই খেয়েছেন, বা আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বারা। সেটা মানলাম যে আপনি এমপি হওয়ার আপনার খুব ইচ্ছা। তো তখন যেহেতু আপনি এই ধরনের মানে গণধোলায় সম্মুখীন হয়ে আপনার একদম জামা টামা ছিঁড়ে আপনার অবস্থা পুরো কাহিল করে দিছে রীতিমতো। এরপরে আপনি আবার কি করলেন? আপনি ঢাকা 16 আসনে এমপি নির্বাচন করলেন। ভাই, এমপি হওয়া কি এত সোজা? ঢাকা 16 আসনে আপনি এমপি নির্বাচন করলেন, সেইখানে আপনি রীতিমতো কবির সিং এর মতো আপনি দৌড়েলেন। আর একটা কথা ভাই, মানে যেখানে আপনি যেখানে যে ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করেন, সেখানে মানে আপনার পিছিয়ে কি ক্যামেরা সাজানো থাকে? আমার তো মনে হয় যে আপনার এগুলো প্রি প্ল্যান করা থাকে, এবং আপনার প্রি প্ল্যান করা থাকে বিদায় আপনার এই ধরনের অ্যাপ্রোচ আপনি ভিডিও করে আপনার ইউটিউবে, আপনার ফেসবুকে, আপনার টিকটকে আপনি ছেড়ে দিচ্ছেন। মানে কি ভাই, টাকা ইনকামই কি সবকিছু ভাই? একটা মানুষের মানে নীতি নৈতিকতা থাকা উচিত ভাই। মানে নিজেকে আর কত ছোট করবেন ভাই? বহির্বিশ্বের কাছে আপনি বাংলাদেশকে বলছেন যে আপনি রিপ্রেজেন্ট করতেছেন ভাই, আপনি বাংলাদেশকে রীতিমতো ছোট করতেছেন ভাই। মানে আমরা যে বা যারাই আছি, আমাদের কাছে খারাপ লাগে এই বিষয়গুলা। এরপরে আপনি কি করলেন? আবার আপনার বগুড়ায় গিয়া বিএনপির নেতাকর্মীর দ্বারা আপনি মানে মাইর খেলেন তো খেলেন, এমন অবস্থা পুরো আপনার নাক মুখ ভসকাই দিছে পুরো মাইরা। আপনাকে ওখানে কান ধরে রীতিমতো ওট বস করানো হয়েছে। তো আমি বলবো যে ভাই, আপনাকে যথেষ্ট সম্মান করে, আপনি বয়সে অনেক বড় ভাই, এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করেন না ভাই, ঠিক আছে? আপনি ইউটিউবিং করতেছেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর, এতটুকুই দিয়ে সীমাবদ্ধ থাকেন ভাই। আপনার ভাই গান গাওয়া, অভিনয় করা, মডেলিং করা, সুর করা, গান লেখা, আবৃত্তি করা, সর্বশেষ রাজনীতি, মানে একটা মানুষ এত কিছু কেমনি কি ভাই? এরপরে কি ভাই, আপনি ভাই সিনেমায় অ্যাক্টিং করলেন। বাংলাদেশে কি ভাই হিরোর আকাল পড়ছে ভাই? বলেন ভাই, আপনি নিজে একবার চিন্তা করেন যে ভাই আপনি হিরো হওয়ার যোগ্য কিনা। আপনি চিন্তা করেন যে একটা হিরো হইতে কতটুকু যোগ্যতা লাগে ভাই। আপনার এটা আল্লাহর সৃষ্টি বলা ঠিক না, আপনার কি একটা হিরো হওয়ার মতো চেহারা আছে, হাইট আছে, বা
কণ্ঠ আছে বা ফিগার আছে, মানে আপনার কোন দিক দিয়ে মনে হয় যে ভাই আপনি হিরো, বা ভাই আপনি মারপিট জানেন, বা আপনি নৃত্য পারেন, আপনি নিজেই তো জানেন যে আপনি মানে আপনি যা করতেছেন সেগুলো তো আপনি নিজেই বোঝেন। সুতরাং বলবো যে ভাই এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করেন না ভাই। আপনি যদি হিরো হন ভাই, তাহলে তো আমি মানে বাংলাদেশের অনেক বড় হিরো ভাই। সবাই আল্লাহর সৃষ্টি, এটা অহংকারের কিছু নাই, ঠিক আছে? বাংলাদেশকে ভাই আপনার রিপ্রেজেন্ট করার দরকার নেই ভাই। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো অনেক মানুষ আছে। সাকিব আল হাসান আছে, মাশরাফি বিন মর্তুজা আছে, তামিম ইকবাল আছে, এরকম অনেক বড় বড় বিখ্যাত মানুষ আছে। তো আমি বলবো ভাই, আপনি এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখেন। আরেকটা কথা ভাই, আপনি বয়সে অনেক বড়, আপনার প্রতি ডিউ টু রেসপেক্ট, কিছু হলে তো আপনি আবার মামলা দিয়ে দেন। তো ভাই আমি বলবো যে আপনি এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আপনি তার নামে হচ্ছে 200 কোটির মামলা দিচ্ছেন। তো ভাই আমি ভাই খুবই ক্ষুদ্র এবং নগণ্য একজন মানুষ ভাই। আপনি যদি আমার নামে 2 টাকার মামলা দেন ভাই, ওটা চালানোর মতো ক্ষমতা ভাই আমার নেই, আমি গরিব মানুষ, ঠিক আছে? সো আমি বলবো ভাই, বিনয়ের সাথে বলতেছি ভাই, আপনি এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে ভাই দূরে থাকেন, এবং আপনি যেটা করতেছেন ওইটা আপনি করেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করতেছেন, ইটস ওকে, আপনি ওইটাই করেন। আপনি ইউটিউব, ফেসবুক, টিকটকে ভিডিও বানাইতেছেন, বানান, সমস্যা নেই, কিন্তু আপনি এই ধরনের কাজ করেন না যেটা হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আপনি তো বলেন যে আপনি রিপ্রেজেন্ট করেন, আমি বলি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তো যাই হোক, ভালো থাকবেন ভাই। আপনি যেগুলো করার যোগ্য না, প্লিজ ভাই এগুলা থেকে নিজেকে বিরত রাখেন। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ডিউ টু রেসপেক্ট। আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট নিয়েই থাকেন ভাই, ঠিক আছে? আপনার অন্য কোনো কিছুর দরকার নাই, এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করারও কোনো প্রয়োজন নাই। আর ভাই প্লিজ ভাই আমার নামে কোনো মামলা টামলা দিয়েন না ভাই। আমি ভাই খুবই গরিব একজন মানুষ, আমার এই মামলা চালানোর মতো সমর্থ আমার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ ভাই।